আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। হনুমান বান্দর ও ছাগলের কাহিনী। এক দেশে ছিল এক বিশাল জমিদারের বাড়ি। জমিদারে শখ করে হনুমান এবং বান্দর পালন করিত। পাশে ছিল এক গরিবের বাড়ি, জমিদার বাড়ির পাশেই তারা ছাগল লালন পালন করিত। একদিন ওই গরিবের বাড়ির মহিলা তার সন্তানদের জন্য কিছু রসের সিন্নি রান্না করেছিল। সকালবেলা ছেলেমেয়েরা মক্তব থেকে এসে যেন খাওয়া দাওয়া করতে পারে, সেই হিসেবে ওই ভদ্র মহিলা তার ঘরটার ঝাড়ু দিয়ে পরবর্তীতে তিনি হাঁড়ি পাতিল ইত্যাদি দেওয়ার জন্য পুকুরে গিয়েছিলেন। এই সুবাদে জমিদার বাড়ির হনুমান বান্দর এসে রান্না করা সকল সিন্নিগুলি খেয়ে ফেলল। খেয়ে অবশেষে পাতিলা যে অবশিষ্ট যে নিচে কিছু ছিল ওইগুলি ছাগলগুলির মুখের মধ্যে লাগিয়ে দিল। এখন ছাগলের স্বভাব তো হলো যে মুখ বালালো, মিষ্টি পেয়েছে, সেই হিসাবে ছাগলগুলি এবং রশিগুলি হনুমান বান্দরগুলি ছেড়ে চলে গেল। যথাস্থানে গাছের উপরে উঠে তামসা দেখতে আসে। ওই মহিলা আয়সা দেখলো রান্নাঘরে ছাগলগুলির রশি ছুটানো এবং সিন্নিগুলি সবগুলি খেয়ে ফেলছে, আর ছাগলের মুখে দেখা যাচ্ছে সিন্নি খাওয়ার কিছু আলামত। অবশিষ্ট ঝাড়ু দিয়ে এই পিটানি আরম্ভ করলো ছাগলগুলিকে। গাছে থেকে বান্দর আর হনুমানগুলি হাতে তুমি দিচ্ছে, সিন্নি খাইল কে আর মার খায় কে, সিন্নি খাইল কে মার খায় কে। সেই হিসাবে এই ভারতের ইন্ডিয়ার কিছু যে বান্দর এবং হনুমানেরা বাংলাদেশের সম্পদ অনষ্টি করার সাথে বাংলাদেশে তারপরে অশান্তি বিরাজ করার জন্যে ছাগল নামীয় কিছু মুখের মধ্যে তাদের এই সিন্নি লাগাই দিছে তাদের কথা। তখন এরা বা বলে মে বলে বাংলাদেশের বিরুদ্ধে আচরণ করার কারণে তারা পিটুনি বা জেলে যাওয়ার কারণে এখন ভারতের বানর এবং হনুমানগুলি হাতে তুমি দিচ্ছে, ওই সিন্নির মতন। আর এই সিন্নি খাইল কে মাইর খায় কে। সাবধান, ভারতের লাইলিয়ে দেওয়া বান্দর এবং হনুমানেরা কয়দিন আর এই বাংলাদেশে তোমরা যে ক্ষতি সাধনের জন্য চেষ্টা করবে, ইনশাআল্লাহ তোমরা নিজেরাই ক্ষতি সাধিত হবে। মনে রেখো, বাংলাদেশে অশান্তি করলে তোমাদের ভারতে এফেক্ট করবে, তোমাদের ভারতবর্ষ ইনশাআল্লাহ এই খণ্ড বিখণ্ড হয়ে যাবে। তাতে তোমরা স্মরণ রেখিও। আর তোমরা গরু পালন করো, গরুর গোস্ত খাও না, গরুর মুখ খাও। আর মুসলমান ক্রয় করে কিনলি খাওয়া হইলে গরু, তোমরা তাদেরকে হত্যা করো। এই জুলুম অত্যাচার বন্ধ করো, এর পরিণাম খুবই খারাপ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত।